चरणाश्रदानेन कृपामयि नमस्ते। Today's Thursday, हम लोग यहाँ आरती के बाद मिले। आज हमारा श्री माँ शारदा देवी के जीवन पर थोड़ा रीडिंग एंड डिस्कस। लास्ट वीक में शुरू करने के पहले जो सब यहाँ आए सबको बांग्लाয় बोली, सबके उद्देश्य যথাযোগ্য শুভেচ্ছা नमस्कार अभिनंदन ज्ञापन करी। माँ ठाकुर हमारे साधुरा पुरानो दिनेर तारा माँ शारदा बा एरकम ना बोले माँ ठाकुरेर कथाटा उच्चारण करतेन। स्वामीजीও এইভাবে পছন্দ করতেন, নিজেও করতেন। তো আজকে একজনের বক্তব্য শুনছিলাম, যে মা ষষ্ঠীর কৃপায় ঠাকুরের ভক্তের ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শুধু ঠাকুরের নয়, যিনি স্বয়ং ষষ্ঠী, যিনি স্বয়ং মনসা, শীতলা, সরস্বতী, লক্ষ্মী, তিনি শ্রীমা শারদা দেবী রূপে পৃথিবীতে এসেছেন। আক্ষরিক অর্থে শ্রীমা কখনো কখনো নিজের স্বরূপ প্রকাশও করতেন। আমরা ঘটনায় দেখি শ্রীমা তখন কোয়ালপাড়া জগদম্বা আশ্রমে আছে। একদিন প্রসেশন যাচ্ছে, ষষ্ঠী, তাহলে এই সপ্তমী, যতদূর মনে হচ্ছে ষষ্ঠী, খুব বাজনা টাজনা বাজিয়ে যাচ্ছে। তো একদিন মহারাজজি উচ্চ কণ্ঠে তাদের উদ্দেশ্যে বলছে, আরে থাম না রে বাবু, থামো না রে বাবু, যিনি শীতলা, যিনি ষষ্ঠী, তিনিই তো এখানে বসে আছে। শ্রীমা কথাটা খুব উল্লেখযোগ্য। তিনি বললেন, তুমি এরকম বিরক্ত হচ্ছ কেন? ওদের মধ্যেও তো আমি আছি। শুধু জীবজন্তু নন, জীবজন্তুর মধ্যে তিনি নন, সমস্ত দেব দেবী এবং সকলের মধ্যে তিনি যে কি আমরা কেউ জানি না। কিন্তু তিনি তার জীবনের মধ্য দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন। কেউ তাকে জ্ঞানদায়িনী বলেন, কেউ তাকে ভক্তজনী বলেন, কেউ বলেন শঙ্খমাতা, কত কি বলেন। তো আমরা দেখি যে ঠাকুর আর মায়ের জীবন এত পবিত্র, এত সুন্দর, যখনই কেউ আলোচনা করে তখন তারা মুক্ত হয়। সেই জন্যই তো দিক দিগন্তে ছড়িয়ে পড়ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়। একদিন ঠাকুর রহস্য করে বলছে, কি বলছেন, আচ্ছা বলতো ও বড় না আমি বড়? এরকম একটা প্রসঙ্গ উঠেছে। তার উত্তরে গৌরীমা very সুন্দর একটি কথা শুনিয়েছেন, যা বইয়ের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সেই কথাটা এরকম, রায় হতে তুমি বড় নও গে বাঁকা বংশীকারী, লোকের বিপদ হলে তাকে মধুসূদন বলে, আর তোমার বিপদ হলে পরে হাসিতে বলো রায় কিশোরী। শ্রীমা লজ্জাপাটা পিতা, রাজীব প্রকৃতিরই। এইভাবেই হয়তো তিনি তার জীবনটা আমাদের সামনে দেখাতে এসেছেন আত্মভাব বিকাশের জন্যই। তো তিনি লজ্জায় সরে গেলেন, যা বলা গৌরীমা এই কয়েকটা কথার মধ্যেই উন্মোচন করে দিলেন যে শ্রীমা তার থেকেও অনেকক্ষণ এগিয়ে আছে। সকলেরই খুব হাসি লাগলো, সকলে বেশ
কৌতুক অনুভব করলেন। ঠাকুর নিজেই চাইছেন, সেই জন্যই হয়তো এরকম একটা পটভূমি রচনা করতে চেয়েছিলেন। শারদানন্দজি মহারাজ, যিনি ঠাকুরের শিষ্য, যিনি ম্যাস গল্পের মতো একটি বই লিখে পেয়েছিলেন, সেটি হলেন ঠাকুরের জীবনী, লীলা প্রসঙ্গ, যুক্তি তর্ক সবের মধ্য দিয়ে অদ্ভুত একটি জীবন। দেখা গেছিল ঠাকুরের জীবনের মধ্যে অনেক সময় অনেক অলৌকিক খবরাখবরগুলো ভক্তদের মধ্য থেকে চলে আসছে, সেগুলো প্রকাশিত হয়েছে। এটি গ্রহণযোগ্য বই তখন পর্যন্ত ছিল না। তো তিনি শ্রীমায়ের সেবক হিসাবে বাকি জীবনটা কাটিয়েছেন। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সেক্রেটারিও ছিলেন। সেক্রেটারি অবস্থায় স্বামীজি দীক্ষার ব্যবস্থা রাখেননি। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এরাই দীক্ষা দেওয়ার কথা। তো তিনি মাকে দেখেছিলেন, কিন্তু মায়ের উপরে বড় কিছু লেখা আমরা দেখি। কয়েকটি লাইনে তিনি মায়ের সম্বন্ধে এরকম লিখে গেছেন, তোর রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবতেছি, বিচিত্র ভাবের মেলা, ভাঙো বড় দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি, এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পারে এখন হার মেনেছি। এই কথাগুলির মধ্যে দিয়ে তিনি শ্রীমা সারদা দেবীর অলৌকিক জীবনের কথা ফুটিয়ে তুলেছে। শুধু মহামায়ীকে বুঝবে কি করে? সমুদ্রকে তো আপনি কমবেন কি করে? সীমাহীন সমুদ্র, তাকে সীমার মধ্যে ধরবেন কি করে? আকাশকে ধরবেন কি করে? আকাশের কোনো তো সীমা নেই, নিশ্চিত। সেরকম মাকে বুঝতে গেলে ওই আরেকজন মায়ের। আজকে স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। স্বামী বিবেকানন্দের 4 জুলাই 1902 সালে ওনার শরীর যায়। তো তিনি আক্ষেপ করে বেলুড় মঠে পদচারণ করতে করতে বলেছিলেন একবার, যদি আরেকটা বিবেকানন্দ থাকত তাহলে এই বিবেকানন্দ কি করে গেল বুঝতে পারত। সেই আরেকটা মা সারদা না এলে এই সারদাকে কি চিনবে? তবে হ্যাঁ, ঠাকুরের সঙ্গে যারা এসেছিলেন এরা প্রত্যেকেই একটা শক্তি। এরা একা আসলে তাহলেও দেখা যেত জগৎ মাত করে দিতে। তো ঠাকুরের সঙ্গে এসে ঠাকুরের বিদাকে ছড়িয়ে দেবার জন্য তো বলছেন যে শ্রীমা জ্ঞানদায়িনী ভক্তজননী সংঘমাতা ভূমিকা স্পষ্ট হিসাবে দেখিয়েছে। স্বামীজি মায়ের কথা বলতে গিয়ে এক একটা জায়গায় এক এক রকম বলেছেন। এখানে আমরা দেখছি তিনি বলছেন আধ্যাত্মিক শক্তির একটা বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত, বিশাল আধার, কিন্তু বাইরে গভীর সমুদ্র যেন কোনো ঢেউ নেই, কোনো কিছু নেই, সেরকম শান্ত প্রশান্ত। সেটাই চণ্ডী পুরোটাই মায়ের জীবনের মধ্যে সব কিছু। চণ্ডীর একটি সুন্দর শ্লোকের মধ্যে রয়েছে, স্তবের মধ্যে শৈশা প্রসন্না বরদার নীলাম ভগবতী মুক্ত। তিনি যদি প্রসন্ন হন তাহলে আর মুক্তির অসুবিধা নেই। মেরুতা, সহিষ্ণুতা, সরলতা, পবিত্রতার পরম মূর্তি হচ্ছে পরম মূর্তি। স্বামীজি বিদেশ থেকে চিঠি লিখেছিলেন। কি লিখেছিলেন? বাবুরামের মায়ের ভীমরতি ধরেছে। বাবুরাম আটপুরে জন্ম, ঠাকুরের সান্নিধ্যে এসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। পরে ঠাকুরের শয্যা যাওয়ার পর তো তার মা বাড়িতে দুর্গা পূজা করতেন।
তা সেই প্রসঙ্গে বলেছে, বাবুরামের মায়ের ভীমরতি ধরেছে, জ্যান্ত দুর্গা ছেড়ে এই মাটির প্রতিমা পূজা করেছে। শ্রীমাকে কোন দৃষ্টিতে পেয়েছিলেন এবং দেখিয়েছিলেন, এটা তারই কথা, উপলব্ধি থেকে। স্বামী শিবানন্দজি মহারাজ, যাকে ঠাকুর বলেছিলেন, কি বলেছিলেন, দেখ মন্দিরে যে আনন্দময়ী আছে, নহবতেই সেই একই শক্তি রয়েছে, ভুল করিস না যেন। মা সাক্ষাৎ জগন্মাতা, এটা স্বামী শিবানন্দের মুখ থেকে বেরোত। স্বামী অদ্ভুতানন্দজি কার্তিক মহারাজ, তিনি শ্রীমাকে খুব কাছে থেকে দেখেছেন। আমাদের মনে আছে, আমরা বইয়ের মধ্যে পড়ি, কি পড়ি, ঠাকুরের কাছে আসা যাওয়ার পরে ঠাকুর বলতেন, ওহে রাম, এটা কোথায় পেলেন, এ তো দেখছি সাধুর লক্ষণ। ঠাকুর এত ভোরবেলায় ঘুম থেকে তুলে দিয়ে বলেছে, যা পঞ্চবটিতে জপ ধ্যান কর। তো একদিন খুব ধ্যান জমে গেছে। ঠাকুর একটা সময় তাকে বলেছিলেন যে, হ্যারে তুই যা ধ্যান করছিস, এখন নহবতে আটা মারছে, আয় উঠে একটু সাহায্য করা। তিনি বলেছেন, সীমার গুণের মধ্যে কি সহ্য গুণ, অদ্ভুত সহ্যের সমান গুণ নেই, আর সহ্যের সমান গুণ নেই। বলছেন যে এরকম বলছে, সহ্যের সমান গুণ নেই আর সন্তোষের সমান ধন নেই। এটা সীমা অন্য জায়গায় বলেছেন, ভক্তেরা সেসব আলোচনা করে, আমরাও বলছেন। তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, ভাই এরকম মহিলা দেখতে পাবেন না, কি না কোনো কিছুতেই বেজার ভাব। এই সারাদিন তিনি বলছেন, অল্প বয়সে আমি কত পরিশ্রম করেছি, কত কাজ করেছি জানি। তার ভাইজিদের বলতেন তিনি, এর মধ্যেও আমি প্রতিদিন 1 লক্ষ করে জপও করেছি। কি আনন্দময় সত্তা! শুধু তাই নয়, ওদের জপেতে আমি একদম বেহুশ হয়ে যেতাম। আরে বাবা, আমরাও তো জপ করার চেষ্টা করি। সে একটি ভাই সুন্দর ঘটনা আছে। ঘটনাটি আমাদের গিরিশবাবু আর স্বামী বিবেকানন্দ দুইজন কথা এসেছেন। বলছেন, সম্ভবত একবার তিনি এরকম দক্ষিণেশ্বরে গেছিলেন। তো ঠাকুরের এই পবিত্র জায়গা, ঠাকুর এখানে কত ধ্যান জপ করতেন। আসুন জেসি, আসুন জেসি মানে গিরিশবাবু, একটু ধ্যান করা যায়। গিরিশবাবু বলছেন, আরে অল্প কিছু সময় ধরতেই দেখি যে আমার তো মশা কাটছে, বসতেই পারছি না। কিন্তু আমি বেশ কিছুক্ষণ পরে নরেনের দিকে তাকিয়ে দেখি, নরেন নয়, ওখানে দেখে কম্বল চাপা দিয়ে বসে আছে। মানে এত মশা একজনকে কামড়াচ্ছে, তার কোনো হুঁশ নেই। সীমায়ের মধ্যেও তার, আমরা তো দেখেছি। কোথায় দেখি? আমরা তো গিরিশবাবু বলছেন, হঠাৎ দেখে আমার বাড়ির ছাদের গেছি, একটু ঘুরছিলাম, হঠাৎ দেখে মা ঠাকুর। কোথায় না, বলরামবাবুর বাড়ি ও ছাদে। বলছি লুকিয়ে মাকে দেখবো, দেখলাম, কিন্তু দেখলাম মা একেবারে তন্ময় হয়ে গেছে। তন্ময় আরো কিছু কথা বলছে, আমরা দেখেছি, বইয়ের মধ্যে পড়েছি, লীলাবন্ধু প্রধান বাড়ি, যেখানে মা পঞ্চতপা করেছে, ওখানেই একদিন তার সমাধি হয়েছে। তিনি বলছেন, আরে জমিন, আমার হাত কোথায়, আমার পা কোথায়, আমার শরীর কোথায়? তো তখন তারা শরীরে হাত দিয়ে বলছে, এই তো মা, এই তো মা, এই তো। পরে তিনি বলছেন, দেখো আমি শরীরটা দেখতে পাচ্ছি, কিন্তু শরীরটা ঢুকতেই ইচ্ছা হচ্ছে না। এইরকম একটা শক্তিশালী শক্তি পৃথিবীতে অবতরণ করে এসেছে। এখানে কেউ পারবে এদের এই শক্তিকে স্তব্ধ করে দিতে?
এই মা ষষ্ঠীর কৃপায়, ষষ্ঠী পুজো হয় না, সেই মা ষষ্ঠীর কৃপায় যাতে সন্তান বৃদ্ধি হয়, এই মা এই ঠাকুর তাই বলেছিলেন। শাশুড়ি ঠাকুর দুঃখ করবেননি, আপনার মেয়ের এত সন্তান হবে যে মা ডাকে সারা করে। বলরাম বাবু সে মাকে লক্ষ্য করেছে, সবাই লক্ষ্য করতেন, মায়ের কিন্তু ভীষণ প্রশ্ন হচ্ছে। পৃথিবীতে যত মা আছে সবকে এক করলেও এই মাকে রূপ দেওয়া যাবে না। এটা কার কথা? এটা স্বামী শারদে সরস্বতীর কথা। একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পরম পূজনীয় গম্ভীরাঞ্জন দীক্ষিত আমাদের লখনৌতে থাকতেন। ওনার স্ত্রী একবার সারদার সঙ্গে জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে মা ঠাকুরের তফাৎ কোথায়? তাই তিনি এরকম কথা বলেছেন। বলরামবাবুর দৃষ্টিতে পড়েছিল কি? ক্ষমারূপা তপস্বী। ক্ষমারূপা তপস্বী হচ্ছে মা। বিশুদ্ধানন্দ হচ্ছে গণ্ডি ভাঙা মা। গণ্ডি, সব গণ্ডির পারে নিয়ে যেতে চায় সব বিষয়। ঠাকুরের কথা, মা হচ্ছে সাক্ষাৎ আনন্দময়ী। ঠাকুর মাকে কখনো ব্রহ্মময়ী, কখনো আনন্দময়ী এরকম কথা অন্যদের বলতেন, আর সম্বোধন করতেন ব্রহ্মময়ী ব্রহ্মময়ী। অনেকদিন আগে জয়রামবাটির যখন একটু থাকার সুযোগ হয়েছিল, জয়রামবাটির কথা মনে পড়লেই, মায়ের কথা মনে পড়ে, জয়রামবাটির কথা মনে পড়ে যায়। সেই মন্দির, সন্ধ্যার সময় কত মানুষ, আরতি স্তব হচ্ছে খণ্ডনব বন্দনম, প্রকৃতি পরমাম সর্বমঙ্গল মঙ্গলে, সেই অফিস, কত ভক্ত আর প্রসন্ন মূর্তিতে মাকে পার করছেন। শত শত ভক্ত আসতেন, সকালে আসতেন, দুপুরে আসতেন, বিকেলে আসতেন, রাতে আসতেন। রাতে তখন খোলা থাকতে একটু ওই মন্দির বন্ধ হয়ে যেত, বা তার আগে মুকুটমণিপুর, বিষ্ণুপুর দেখবার জন্য মাস ভক্ত সব এসে মাকে প্রণাম করে যেতেন। তো এখানে হঠাৎ এই ঘটনাটা মনে পড়ছে যে কত কাণ্ড মাকে নিয়ে। একজনকে দেখেছিলাম যিনি বাই বার্থ হচ্ছেন কানাডিয়ান, আর হাজব্যান্ড হচ্ছেন আমেরিকান, মহিলা আমেরিকান, হাজব্যান্ড কানাডিয়ান। এরা প্রায় সময় আসতেন, গোলপার্ক করতেন, মায়ের বাড়িতে আসতেন। খাবার আগে দেখি অনেক ইংরেজিতে চ্যাম্পিং করছে, সবসময় যে সব কথা বোঝা যেত তা না, ওদের মতো করে ভারী সুন্দর করতেন। ওরা স্বামী শ্রদ্ধানন্দজির কাছে কৃপা পেয়েছে। ওরা স্বামী স্ত্রী, ওরা বিবাহ করার পর ঠিক করেছিলেন আমরা পৃথিবীতে সন্তান নিয়ে আসবো না, আমরা এই সুন্দর ভাব পেয়েছি, এই দুটো ভাব নিয়ে থাকবো। এই ঠাকুর পায়ের ভাব। স্বামী শুদ্ধানন্দজি ওদের জঙ্গলের মাঝে ভিক্ষা দিয়েছেন। ওদের নিজেদের আইল্যান্ড, কানাডা আইল্যান্ড, অ্যালভিরা মহিলার নাম আর পুরুষের নাম শ্যাম, গ্রেস শ্যাম এরকমভাবে নাম। তো ওদের কথা খুব মনে পড়ছে, প্রায় সময় যারা করতে আসতেন, কত ঘটনা ওদের নিয়ে। তো আমরাও দেখেছি সীমা কল্পতরু, তিনি নিজেও বলেছিলেন তোমার যখন কিছু প্রয়োজন হবে তুমি আমার কাছে চাইবে। তো কোনো একদিন ভক্ত চলে যাচ্ছেন আশ্রম ত্যাগ করে, হয়তো কোনো কিছু ঘটনা ঘটেছে সেরকম, তো মা তার হাত ধরে বলছে যখন প্রয়োজন হবে আমাকে স্মরণ করবে। তো এখানে দেখছি যে চারজন ভক্ত জয়রামবাটি আসছে, এরা অনেক দূর থেকে আসছে। এদের মনে হয়েছে আচ্ছা মা ঠাকুরন তো স্বয়ং ঈশ্বরী, আচ্ছা আমাদের মনে যদি কিছু কামনা থাকে আমরা কি সেটা দেখতে পাবো? আচ্ছা আমরা এরকমভাবে কামনা করি, কি কামনা? কিছু অলৌকিক জিনিস যেন মায়ের কাছে দেখতে পাই। বেশ, তারা জয়রামবাটিতে এসেছে, তারা বেরিয়ে পড়েছে রামটাকে দেখবার জন্য।
একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে গেছে। রমণীমোহন ভট্টাচার্য, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায়, শুভেন্দ্রনাথ চক্রবর্তী, এরা অন্য গ্রামে যখন গেছে, হঠাৎ একটা দেখি ছোট পুকুরের মতো পদ্ম ফুলে ভরা। তো তখন জলকাটিয়া আশেপাশে বেশ প্যানিয়া, কালা জল। মাও কত ভুগেছে, ভুগে ভুগে মা কালো হয়ে গেছে, হংকার ছাপ হয়ে গেছে। মায়ের সেবিকারা যোগীন মা বলা যে তুমি কি হয়ে এসেছ। যাই হোক, তারা পদ্মফুল থেকে ভাবছেন যে পদ্মফুল কি করে নেওয়া যায়। হঠাৎ দেখছেন যে এক মহিলা, বয়স্ক মহিলা, বৃদ্ধ মহিলা এলেন, জিজ্ঞাসা করলেন। তারপরে বললেন, না না তোমরা পারবে না, তোমরা অন্য জায়গা থেকে আসছো, আমি তোমাদের নিয়ে যাই। ওদের ইচ্ছা এই পদ্মফুল দিয়ে মাকে প্রণাম করবে, মাকে পুজো করবে পদ্ম দিয়ে। ভক্তদের কত ইচ্ছা, আর মা ঠাকুরের কত ব্যবস্থা করা। তো পরের দিন তারা আবার গেছে। সেদিন জামা খুলে এসেছিল, সেই জামাতেই পয়সা করে যা ছিল রয়ে গেছে। ওখানে গিয়ে দেখে ওই জায়গায় কোনো কুকুরও নেই, পদ্মও নেই, এরকম কোনো মহিলাও পাওয়া যায় না। অদ্ভুত, ওদের কাছে তো বিস্ময় হয়ে গেছে। ওরা তাই জানিয়েছেন পরবর্তীকালে। আবার দেখা যাচ্ছে যে শিলংয়ের খুব ভালো ভক্ত থাকে। তো ওখানে ভক্তেরা ঠাকুর মা স্বামীজির আদর্শের প্রতি অনুরাগ হয়ে একটা সংগঠন করেছে, পাঠ করবেন, আলোচনা করবেন। একবার ওদের মনে হয়েছে আমরা ভক্তি সঙ্গীত করি, মায়ের ভক্তি সঙ্গীত করি। এরকম 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে। হঠাৎ মা বাগবাজারের বাড়িতে হঠাৎ বলে উঠলেন, অবিশ্রান্ত মাতৃ সঙ্গীত করে চলেছে। তিনি হঠাৎ বলে উঠলেন, ও শিলংয়ের ভক্তদের নিয়ে আর পারি না, ভজন কীর্তনে কাল ছাপপালা হয়ে গেছে, শিক্ষিত তার করে দাও, শিক্ষিত তার করে দাও, ওরা বন্ধ করুন, মাথা নিচে আছে, আশীর্বাদ করছে। এরকম একটা ঘটনার প্রকাশ আমরা দেখতে পাই। আবার একটা দেখতে পাই, আমার যখন একবার মানে পূর্বাশ্রম থেকে গিয়েছিলাম রাত্রিবেলা প্রসাদ করতে, যা যা ভালোবাসে তাই দেখি বঙ্গতে পরিবেশন হচ্ছে এবং পাতে পাচ্ছে। বলছে না একবার ভক্ত এরকম, তারা মায়ের কাছে কি এই খেতে মনস্থ করেছে পিঠে। তো দেখা গেল তাদের পাতেই প্রথম এই পিঠে পড়ে। তারা বিস্ময়ের আনন্দে অভিভূত, তাদের চোখ অশ্রুসিক্ত। এমনও দেখেছি যে ভক্ত 8খানা রুটি খায়, দেখা যাচ্ছে যে তার পাতে হয়তো কখনো মা দেন, কখনো নুন দেন, 8টা রুটি, যে 3টে রুটি খান, দেখা যাচ্ছে তার পাতে 3টে রুটি পড়ছে। অদ্ভুত মায়ের ব্যবস্থাপনা, অদ্ভুত মায়ের কৃপা। জগৎ, সারা পৃথিবী ভাগ্যবান। কেন না এইরকম একজন মানবীকে, এইরকম একজন দেবীকে তার অঙ্কে ধারণ করতে পেরেছে। বলছেন নিবেদিতা বাড়িতে ভোগ রান্না করেছে, করে ভোগ দিয়েছে। সেই ভোগ শ্রী মায়ের কাছে নিয়ে এসেছে। জটিলা কুটিলা না থাকলে তো লীলাবশটাই হয় না। সবাই এক বাক্যে চেঁচিয়ে উঠল, মা ওর হাতের জিনিস তুমি খাবে, এ আবার কি লেছো অন্ত। কিন্তু মা সকলের সব কথা, তখন নিবেদিতা ছিল না, সকলের সব কথা শুনে বললেন, সে কি আমার মেয়ে ঠাকুরকে ভোগ দিয়েছে, আমি না নিয়ে পারি, তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা নিও না। কিন্তু এটা কিরকম,
আজকে দেখুন সারা পৃথিবীতে কত জায়গায় কত আশ্রম করে উঠছে, কত বাড়িতে ভক্তরা দীক্ষিত হচ্ছে বা মা ঠাকুরের অনুরাগী হচ্ছে। তারা তাদের মতো করে ঠাকুরকে মাকে নিবেদন করছে, ভক্তেরা গ্রহণ করছে। মা তার জীবন থাকাকালীন এইসবগুলো দেখিয়ে দিয়েছে। অদ্ভুত একটা ঘটনা, একটি যুবক ভোরবেলায় দেখছে যে একটা আলো, লাল আলো বাগবাজার থেকে কালীঘাটের দিকে গিয়ে পড়ছে। তিনি এসেছেন, পরে যখন সময় সুযোগ পেয়েছে এরকম মাকে বলেছে, তো মা কি বলবে, সব কি আর মিথ্যা? না হয় সত্যিই দেখেছ, তাতে কি হবে? তাতে কি হবে? লাল যদি উদ্বোধন থেকে এই এই কালীঘাটে, মাই তো কালী, মাই তো কালী, মন্দিরের কালী, তিনি তো ওখানে একরকম। কিন্তু এই মালি এই কালী চলছে, ফিরছে, কথা শুনছে, খাওয়াচ্ছে, আমাদের দীক্ষা দিচ্ছে, আমাদের জন্য প্রার্থনা করছে, আমাদের জন্য গভীর রাত্রে চিমনি জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করছে। অনেকদিন আগে রাধাকৃষ্ণনের একটা লেখা পড়েছিলেন, আমাদের প্রেসিডেন্ট ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তা তিনি মায়ের সম্বন্ধে বলছেন, শ্রীমা সারদা দেবী মৃদুতা, পবিত্রতা, মাধুর্য ও জ্ঞানে মূর্ত বিজ্ঞান। তার কাছে ধরা পড়েছে কি বিদুষী মানুষ, সর্বপল্লী রাধাকৃষ্ণ। শিক্ষক, যথার্থ শিক্ষক হচ্ছে তিনি। তার নামে তো শিক্ষক দিবস পালিত হয়। বলছে অধ্যাত্ম জীবনে অনুন্নতি রয়ে গেল এইরূপ কখনো কেউ হয়নি। আধ্যাত্ম জীবনে তার কাছে এসেছে, সে অনুন্নত হয়ে রয়েছে বা রয়ে গেছে, এটা কিন্তু কখনো দেখা যায়নি মায়ের কাছে। কখনো কেউ কর্কশ বাক্য শোনেন, তার মুখ থেকে কখনো কোনো কর্কশ বাক্য নিঃসৃত হয়নি। কখনো তিনি কঠোর ছিলেন, মা তো সেই ভূমিকা পালন করতে এসেছেন, কিন্তু অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন বা মানবী ছিলেন। প্রত্যেকে অনুভব করতে পারতেন যেন তিনি বিরাট সত্যদ্রষ্টার সম্মুখে উপস্থিত, সত্যদ্রষ্টার সম্মুখে উপস্থিত। ভারী সুন্দর। স্বামী গৌরী সুরনন্দ সমাজের লেখায় দেখছিলাম যে মা যখন কেউ একটা বই এনে দিচ্ছে, ঐক্য বাক্য বাক্য এইসব শব্দ পড়ছে, তো হাত থেকে বই টেনে নিয়েছে। হৃদয় বলতে এইসব পড়ে কি শেষ পর্যন্ত কাউকে চিঠি লিখবে? সংসারে কোনো কাজে আসবে না, নাটক নভেল পড়বে। কিন্তু মা শুনেছি এরকম রামায়ণ মহাভারত পড়তে পারতেন, আর লেখাটা শুধু মার শব্দটাই পাওয়া যায়। তো রাধাকৃষ্ণ বলছেন বা লিখছেন, যিনি পরমেশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন, যিনি নির্বিশেষ ব্রহ্মকে উপলব্ধি করেছেন, সুতরাং জাতি কুল নির্বিশেষ সকল উদার সমদৃষ্টি দ্বারা গণ্য করতে তিনি ছিলেন সমর্থা। এই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড, হ্যাঁ, যিশুর ক্ষেত্রে আমরা দেখেছি, যিশু সেই অল্প বয়সী ছেলে মারা যায়, মার্থা মেরির ভাই, তারা এসে যিশুর কাছে খুব দুঃখ করছে, আমাদের ভাইয়ের প্রাণ ফিরিয়ে দিন, আপনি দয়া করুন, আমরা দয়া করুন। যিশুর করুণা বিপ্লাত অঝরে ঝরেছে, তা নাহলে আজ এত মানুষ কেন যিশুর ফলোয়ার, খ্রিস্টের ফলোয়ার? তিনি সেখানে গিয়ে তার নাম করে ডাকছেন, তুমি উঠে এসো, কাকে উঠে এসো। সেই ভাই ওখান থেকে উঠে আসছে। আমরা এত তো বলি না, আমরা শুধু বলি ইচ্ছা মাত্র, চিন্তা মাত্র, স্পর্শ মাত্র
মা ঠাকুর যা কিছু তাই করে দিতে পারতেন। দেবমাতা তিনি লিখছেন মায়ের সম্বন্ধে, তার সহজতমার অবগুণ্ঠনে তলে বিরাজিত রাজ রাজেশ্বরীর শরীরের মহিমা যা অভিভূত করতে হৃদয় এবং নত করে দিত অপরকে তার চরণ প্রান্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে। এই প্রসঙ্গে একটি কথা মনে পড়ে যাচ্ছে। মা ঠাকুর তো বাগবাজারে থাকতেন। একদিন শোনা গেল খুব কান্নার আওয়াজ। কেউ বললেন যে মহিলা কাঁদছেন তার সন্তান মারা যাওয়া। আবার কেউ চাইছেন মায়ের কাছে একবার যদি আসতে। তো সেই মহিলাকে কেউ হয়তো নিয়ে এসেছে বা তিনি এসেছেন, রাগ ছেড়ে কাঁদছে। একজন সেবক তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, মায়ের কাছে ভালো করে বসুন না, এত এত কাঁদলে কি করে হবে? মাতাকে থামাবে, বললেন তুমি তো মা হওনি, মায়ের জ্বালা তুমি কি বুঝবে, ওকে কাঁদতে দাও। এই কাঁদতে দিলেন আর ধীরে ধীরে তার শোক টেনে নিলেন। এই শোক ব্যাগ সব মা সেই শক্তি তার ছিল। সবসময় যে তারা এগুলো দেখাতেন তা শ্রীমা পুঁথিকে পাওয়া যায়। বাড়ি শুনতে আমার খুব ভালো লেগেছে। শ্রীমাতা লীলারস রসক্ত যে জন যত পিবে তত পাবে তার আস্বাদ। আবার ইচ্ছা করতে ইচ্ছা হচ্ছে, শ্রীমাতা লীলারস রসক্ত যে জন যত পিবে তত পাবে তার আস্বাদ। বলছেন যে শ্রীমাকে দেখা গেছে মাকুর ছেলে মারা যায়, মা তখন পোয়ার পায়, হাউ হাউ করে কাঁদছে, হাউ হাউ। তারপর একটা সময় পুজোর সময় হলো, কেউ একটু বললেন মা ভোগ নিবেদন করবে না? বললেন আমার তাই ইচ্ছা। আবার এটাও দেখেছে ভক্তেরা, কি দেখেছে বা অন্যেরা, তার যে খুঁড়ে মশাই ছিল নির্মাত, তার যখন শরীর যায়, তার যে স্নেহভাজন ঘনিষ্ঠ ভাই অভয়জন যে ডাক্তারি করছে, তারা যখন লোককে পরলোক গ্রহণ করে, প্রাকৃত জনের জন্য তো ভাগ্যস নয়নে মিলেছে। মাঝে মাঝে তিনি বলতেন, দেখো মানুষের রূপে যখন কেউ হাসে তখন সুখ দুঃখ ব্যথা যন্ত্রণা তো একটু তাদের বিচলিত করে। অনেক সময় আমারও তো সহ্যে বাঁধ ভেঙে যেত, তখন আমি ঠিক থাকতে পারতাম না। কোনো কোনো সময়ে শ্রীমায়ের মধ্যে এগুলো বেরিয়েছে। যেমন ধরুন নলিনী দিদিকে তিনি বলছেন, দেখ নলিনী, তোদের পিসিমা হয়ে এসেছি বলে আমাকে তোরা সাধারণ ভাবিস না। আমি মনে যদি করি এখনই এই দেহ ত্যাগ করবো, আমি এক্ষুনি তাই করতে পারি। আসলে আমরা অন্ধময় কোষ, আমরা আমাদের অন্ধ চিন্তা চমৎকার বলে না, এই ভগবান এই ইন্দ্রিয় বয়তা যুগ বা অবিশ্বাসের যুগ, অশ্রদ্ধার যুগ, সংশয়ের যুগ, নাস্তিকতার যুগ। আমাদের উপায় এদের বই নিয়ে একটু বসা, একটু একটু করে পড়া, যাতে আমাদের এই যে ভোগবাদের স্পৃহা একটু একটু কমে। বলছেন কি সুন্দর কথা একটা, বলছেন যে 1320 সাল অক্ষয় তৃতীয়ার দিন যিনি মায়ের কথা প্রথম লিখেছিলেন, সরোজি বলদের ভারী সুন্দর লেখা, সেই অক্ষয় তৃতীয়ার দিন তারা এসেছে। কখনো কখনো তাদের দেখে মায়ের মনে হয়েছে, দেখো আমার মনে হচ্ছে কত বছর ধরে তোমরা আমার সামনে বসে আছো, আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা আমার কথা শুনছি। তাদেরও কখনো কখনো উপলব্ধি করেছে এত ভালোবাসা মানুষ দিতে পারে, মানুষ ভাবতে পারে না। মানুষ তো তারা নয়, মানুষের রূপে তারা এসেছে। বলছেন এই মহিলারা
যারা তার সঙ্গে এসছে তার সঙ্গে সাথীরা এসেছেন, দেখুন কি অমোঘ আশীর্বাদ তিনি করছেন, অহেতুকি আশীর্বাদ করেন। এই পূর্ণ দিনে আমি তোমাদের আশীর্বাদ করি, আশীর্বাদ করে বলছেন আজকের এই পূর্ণ দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। তারপরে শব্দ কি? জন্ম মৃত্যু যন্ত্রণা তা যেন তোমাদের আর ভুগতে না হয়। ভয় নেই বাবা, ঠাকুর আছেন। নিজের তো আড়াল সবসময় রেখে দেওয়ার চেষ্টা করতে। যেমন স্বামীজি দুর্গা পুজো করবেন, মা ঠাকুর এসেছেন, সবাই ঘোড়ার গাড়ি থেকে তাকে নিয়ে চলছেন। মা বললেন ঠিক যেন দুর্গা ঠাকুরটি এসে হাজির হয়। দুর্গা ঠাকুরটি কে বুঝবে তিনি যে স্বয়ং দুর্গা ঠাকুর। হয়তো বলছেন যে এটা একটা কখনো কখনো ঘটে গেছে, হয়তো রেগে গিয়ে কিছু বলে ফেললাম। হ্যাঁ, পাগলি মা, রাধুর মা কখনো কখনো মাকে উত্তেজিত করেছেন, এরকম অনেক সময় অষ্টাব্য ভাষায় কথাবার্তা বলতেন। তা মা হয়তো চলে গিয়েছেন, নিজের কথাটা মাথা ঠিক রাখতে পারেননি। হঠাৎ একটা দেখা গেল জ্বালানি কাঠ নিয়ে মায়ের উদ্দেশ্যে মারতে এসেছে সেই পাগলি মা। তো বড় তো মামা কোথায় এসে ছুটে এসেছে, মা 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 গর্জে উঠেছে, ওকে তোমরা কে কোথায় আছো? পাগলি আমাকে মেরে ফেললো, আসো গো, দেখো গো। সেই শব্দ শুনে এরকমভাবে বড়দা মামা এসে তাকে সরিয়ে নিয়ে যায়। তুই এইভাবে আমাকে মারতে, তোর ওই হাত খসে পড়ল। তারপরে মা বলছে ঠাকুর এ কি বললো, এ কি কথা আমার মুখ দিয়ে বেরিয়ে আসে, এইরকম এ কেন তুমি বার করলে? আর মায়ের মুখ দিয়ে যদি একবার কোনো কথা বেরিয়ে আসে সে আর কোনো দিন এটা বার করতে নয়। গিরিশবাবুর বোন বোধনের দিন বাগবাজের মায়ের বাড়িতে এসেছে, তিনি বোধহয় কাশি বা কিছু একটা বা মা কাশি। তিনি বললেন মা আমি আসি, মা আমি যাই। মা বললেন হ্যাঁ যাও। সঙ্গে সঙ্গে মা বলে ফেললেন, কি বলে ফেললেন? যা আমি তোমাকে যেতে বললাম, এই কি কথা বলে ফেললাম। কয়েকদিনের মধ্যে গিরিশবাবুর বোনটি মারা যায়। ওই মায়ের মুখ থেকে কথা বেরিয়ে এসেছে। কি জীবন আমরা দেখেছি মায়ের, কোথায় একটা অজ্ঞাত পুরুষের গুলি। মা যখন বিষ্ণুপুর রেল স্টেশনে এসেছেন, সে কোথাও থেকে এসে মাকে সীতারূপে দেখলেন। তারপরে কি তার চরণে ফুল দিলেন। আর কি বলছেন, এতদিন তুমি কোথায় ছিলে আমাদের ছেলে সীতামাই, তুমি ইতনা দিন খাওয়া থেকে আমরা তোমায় খুঁজছি। মা তাকে আশীর্বাদ করলেন। আমি আগের দিন বলছিলাম যে ওই দক্ষিণ দেশে একবার বেড়ার ধারে মা ছিলেন, বেড়ার ধারে দুপুরবেলা বিশ্রামের সময় একটা ছেলে এসে দাঁড়াতেন। মা কিন্তু তাকে স্নান করে আসতে বলেছিলেন এবং তাকে সবার অলক্ষ্যে দীক্ষা দিয়েছিলেন। তার নাম ছিল আদিমূলম। শুনেছি তিনি পরে প্রফেসর হয়েছিলেন। মায়ের কৃপায়, মা সরস্বতীর কৃপায় তার কি ভেতরের শক্তি জাগ্রত হয়েছিল। আর এটাও শুনলাম তিনি ব্যাঙ্গালোরের জ্যোতিষী মহারাজের কাছে খুব যাওয়া আসা করতেন। জ্যোতিষী মহারাজ রাজা মহারাজের শিষ্য ছিলেন। ভারতের বাইরে অনেক জায়গায় তিনি বক্তৃতা করেছেন, রিয়ালাইজ হয়েছিলেন, এরকম তার কাছে যাওয়া। আরেকটি জিনিস দেখি যে মা ঠাকুরের কথা শুনেই বুঝতে পারতেন ঠাকুর কি চান। আমাদের মনে আছে যে একবার একজন ভক্ত, আমারই ভক্ত 10,000 টাকা ঠাকুরকে দিতে চাই যাতে ঠাকুরের সেবায় আমাদেরকে কোনো ত্রুটি না হয়। ঠাকুর বললেন আমি তো নিতে পারি না। সত্যি ঠাকুর অর্থ স্পর্শ করতে পারেন না। তো মায়ের কথা বললেন, দেখো ও যদি নেয়, মা কিন্তু সেটি গ্রহণ করতে পারত।
কোথাও দূর চলে গেছেন তার চিন্তা। কি চিন্তা? ওই টাকা নিলে আমি তোমারই তো ক্ষেত্রে খরচা করবো, অতএব টাকাটা তোমারই নেওয়া হবে। আরেকটি জায়গায় দেখছি ঠাকুর পানি হাঁটতে যেতেন, দণ্ড মহোৎসব, গঙ্গার ধারে দণ্ড মহোৎসব হয়, মহাপ্রভু, নিত্যানন্দজি মহাপ্রভু ইত্যাদি সব ওইসব জায়গায় আগমন ঘটেছেন। তো খুব পূর্ণ জায়গা, ঠাকুর যাচ্ছেন, ঠাকুরের সব ভক্তেরাও যাচ্ছেন। হঠাৎ সকলের ইচ্ছা হলো যে আচ্ছা উনিও তো যেতে পারেন, উনি গেলে তো ভালো হয়। ঠাকুরকে যখন এই প্রস্তাব দিলেন সবাই, তখন ঠাকুর বললেন আচ্ছা ঠিক আছে, ওর ইচ্ছা হয় চলুন। ভক্তরা যখন মা ঠাকুরকে গিয়ে বললেন এই কথাটি, এই যে ওর ইচ্ছা হয় চলুন, স্পন্টেনিয়াস কিন্তু ঠাকুর কনসেন্ট দিলেন না, এটা মায়ের বোধগম্য হয়েছে। যখন সবাই ফিরে এসেছে তখন ঠাকুর বলছে দেখ ও কিরকম বুদ্ধিমতী, ওখানে তো আমার ভাবটা হতো বা হয়েছে, লোকেরা কি বলতো বলতো, এই হংস হংসী এসেছে, পরহংস, হংস আর হংসী। তখন সবাই একটু হাসি এবং সকলের মনে হলো যে যে ঠাকুর এবং মা কীভাবে নিজেদের ব্যক্তি করে দিয়েছেন, ব্যক্তি ঘটিয়েছেন, কত জিনিস তারা বুঝতে পারতেন, তারা আমাদের কাছে দেখিয়ে গেছে। মায়ের প্রার্থনা দেখুন কি সুন্দর, মাকে বলছেন তোমার এই যোজনার মতো আমার অন্তরটা নির্মল করে দাও। পৃথিবীতে এরকম প্রার্থনা শুনিনি যে তোমার এই যোজনার মতো আমার অন্তরটাকে নির্মল করে দাও। আর রোজ 1 লক্ষ জপ করতাম, চলতে ফিরতে বসতে। মা এ বাড়ি ও বাড়িতে গিয়ে কখনো সময় কাটাতেন না, আর বলতেন রাত 3টে উঠে জপ করতাম। কি জীবন! কেবল যখন জিজ্ঞেস করেন মা তোমাদের এইভাবে জীবন কাটানোর কি দরকার, না আমরা যদি এইসব কিছু না করে যাই তখন ওরা বলবো ওরা তো কিছু করেনি, আমরা কেন করবো? সেই জন্য ঠাকুর ওই কথা বলেছিলেন আমি 16টা করে গেলাম, তোরা একটা অন্তত কর, 16টা আমি করে গেছি, আমি দেখে যাচ্ছি। মাকে অনেকে বলে ঠাকুরের ওয়ার্কিং মডেল অফ রামকৃষ্ণ, ওয়ার্কিং মডেল, ঠাকুরের ভাবগুলো ঘনীভূত ভাবটাকে এক্সিকিউট করার জন্য। আর সময় দিল না, গান একটু মনে পড়ে যাচ্ছে। জয়রামবাটির লোকে কত গান শুনতাম, কত গান অন্য জায়গায় শোনা যায়, কত ভক্তেরা গান করতে করতে জয়রামবাটিতে আসতেন, দেখা যেত কি গান, কত গান করতেন। হঠাৎ আমার 2টো গানের কথা মনে পড়ছে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয়রাম বাটিতে, জয়রাম বাটিতে গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ দুটিতে, জয়রাম বাটিতে জয়রাম। গানের শেষ অংশ রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা তারপরে লাইন এরকম মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলতে জয়রাম। মহামায়া জন্ম নিয়েছে ভক্তি প্রেম বিলাতে, জয়রাম। শেষ করি। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম সর্বজ্ঞান তৎপবরঞ্চিতা কারণ প্রণমা।